হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রিকোয়েস্টে একটি ভিডিওতে বানাচ্ছি যে কিভাবে গোল্ডফিশের ব্রিডিং করানো যায়। আপনারা হয়তো জানেন গোল্ডফিশের ব্রিডিং প্রসেস কিভাবে করানো যায়, কিন্তু আপনারা যারা খামারি আছেন, খামারিদের জন্য আমি আজকে আরও একটি নতুন ভিডিও বানাচ্ছি কিভাবে গোল্ডফিশের ব্রিডিং করাবেন। তো আমি আজ অরেন্ডা গোল্ডফিশের ব্রিডিং করাবো, দেখতে থাকুন। প্রথমে আমি টুক করে মাছগুলো ধরে ফেলবো। আরও একটি কথা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বুঝবেন যে গোল্ডফিশ মাছ ব্রিডিংয়ের জন্য তৈরি। কারণ গোল্ডফিশ মাছ শনাক্তকরণ করা খুবই প্রয়োজন। যদি আপনি মাছ ভালোভাবে চিহ্নিত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মাছ ব্রিডিং করাতে পারবেন না। তো দেখাচ্ছি, দেখুন। প্রথমে দেখব যে গোল্ডফিশের পেট নরম আছে কি না। দেখুন, এটার পেট কিন্তু ততটাও নরম নয়, তার মানে এটা ব্রিডিংয়ের জন্য তৈরি নয়। আমি হাতে নেওয়ার সময় বুঝেছি এটা ব্রিডিংয়ের জন্য তৈরি নয়। তো এটা ছেড়ে দেব। তারপর এই মাছটা দেখুন, এটা টিপ দিলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টিপ দেওয়ার সাথে সাথেই ডেবে যাচ্ছে, মানে এটা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। এখন মেল চিহ্নিত করা। মেল চিহ্নিত করবেন কিভাবে? মেল কিভাবে বুঝবেন যে এটা মেল? এই দেখুন, মেলের নাভির ওই জায়গায় টিপ দেওয়ার সাথে সাথে হয়তো আপনারা স্পাম দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা স্পাম বার হচ্ছে, তখন বুঝবেন যে এটা মেল। এটার কিন্তু প্রচণ্ড স্পাম, মাশাআল্লাহ। তারপরে এটার দেখুন, এই যে এই মাছটার দেখুন, এটারও কিন্তু প্রচণ্ড স্পাম বেরোচ্ছে। তার মানে আপনি সবসময় গোল্ডফিশ ব্রিডিংয়ের সময় একটা ফিমেলের সাথে 2টি মেল দিয়ে থাকবেন, কারণ কমপক্ষে একটা মেল বেশি দিতে